নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব কেক, জন্মদিনের কেক। আজকে সীমান্তর জন্মদিন। সীমান্ত আমার দেবরের ছেলে। তো ওর জন্মদিন, ওর ইচ্ছা যে আমি কেক বানিয়ে দেব আর এই কেকটাই কাটবে। তো সেই জন্য আজকে আমি কেক বানিয়েছি আর এই কেকটাই কেটে ওর জন্মদিন পালন করেছে। বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করে দিই। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 3টা ডিম নিয়েছি আর এই ডিম 3টা আমি একটু ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আর এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। তো এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে, ডিম আর চিনি। তো এই পর্যায়ের মধ্যে তেলটাও দিয়ে দেব। তেল দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব আর এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এটা ফেটাতে ফেটাতে। তো আমি যেভাবে বাড়িতে তৈরি করি আমি ঠিক সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু বাড়িতে অনেকবার কেক তৈরি করেছি, তো আপনাদের সঙ্গে ভিডিও আমার শেয়ার করা হয়নি, আজকে আমি শেয়ার করছি। তো এটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা। আর আটাটা আমি এরকম একটা চালনি দিয়ে চেলে নেব। অবশ্যই চেলে নেবেন, কারণ অনেক সময় এর মধ্যে এই যে কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে আর এটা কিন্তু কেকটা বেশি ফুলতেও বেশি সাহায্য করে। তো আমি এইভাবে এটা চেলে নিচ্ছি। তো চেলে নেওয়ার পর আমি এটা আবারও ভালোভাবে একটা হ্যান্ডউইচ দিয়ে এটা মেশাচ্ছি। তো আমার মনে হয় আমার আরেকটু আটা লাগবে, তো আমি আরও সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এখানে আপনারা যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এখানে যে এলাচ গুঁড়া করে দিতে পারেন। এলাচ গুঁড়ো করে দিলে এই যে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, চলে যাবে। এখানে কয়েক ফোঁটা দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার হবে। আপনার যে কোনো এখানে ফ্লেভার দিতে পারেন, ম্যাঙ্গো ফ্লেভার, ব্যানানা ফ্লেভার, যেটা আপনাদের ভালো লাগে আপনারা দেবেন। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে এটা খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিচ্ছি। তো এরকম একটা ব্যাটার তৈরি হবে। তো আমি একটা কেক টিন নিয়েছি, এটার মধ্যে আমি কেকটা বসাবো। তো ভিতরে একটু ফাঁকা থাকবে, চতুর্দিকে কেকের ব্যাটারটা আমি দিয়ে দেবো। ওই জন্য এরকম একটা গ্লাসের মতো এটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে সবগুলো ব্যাটারগুলো দিয়ে দিলাম আর এটা আমি এখন ওভেনে বসিয়ে দিব। এটা খুব অল্প দামে এই ওভেনটা বাজারে কিনতে পাওয়া যায়। আমি অনেক দিন এটা কিনেছিলাম আর আমি এটাতে কেক তৈরি করি আর চুলাতেও তৈরি করি আর এই ওভেনেও তৈরি করি। এটাতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমি 40 মিনিট পর আবার দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো এটা অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তো এটা এইভাবে আমি বের করে নেব আর এটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, সফট হয়েছে কেকটা। তো এখন বাচ্চারা এইভাবে সাজিয়ে